প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের টাইফয়েড ভ্যাকসিন সংক্রান্ত চলমান যে পর্বগুলো চলছিল তার আরেকটি পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি ডক্টর মোস্তফা সরওয়ার আপনাদেরকে আমি আজকে বলতে চাই যে আমাদের দেশের কিছু মানুষের ম্যাক্সিমাম জনগোষ্ঠীর মানসিকতা যে এইরকম এই টাইফয়েড ভ্যাকসিন সংক্রান্ত, যেটা তো ফ্রি ভ্যাকসিন, এটা আমরা কেন দেব? এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ফ্রি ভ্যাকসিন আগেও আমরা দিয়েছি করোনাতে, এবং এই ভ্যাকসিন দেওয়ার পর আমাদের অনেক মানুষ মারাও গিয়েছে, আবার আমাদের অ্যালার্জিও হয়েছে। আপনাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাতে চাই, এটা ফ্রি ভ্যাকসিন নয়। টাইফয়েডের এটা ফ্রি ভ্যাকসিন না। এটা অনেক প্রচেষ্টার পর এটা উচ্চ মূল্যে সরকার কিনে আমাদের শিশুদেরকে 9 মাস থেকে 15 বছরের শিশুদেরকে দিচ্ছেন বিনামূল্যে। এটা ফ্রি ভ্যাকসিন নয়, কাজে এটাকে ফ্রি ভ্যাকসিন হিসাবে অবমূল্যায়ন করবেন না। এটা অত্যন্ত কার্যকরী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বীকৃত একটি ভ্যাকসিন, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদেরকে দিয়েছে এবং সে সমস্ত শিশুরা উপকৃত হয়েছে। আপনি এটাকে ফ্রি ভ্যাকসিন মনে করে এইটা আপনি যদি শিশুকে আপনি না দিয়ে থাকেন তাহলে এটা ভুল করবেন। অবশ্যই শিশুটিকে এই যে কনজুগেটেড যে টাইফয়েডের ভ্যাকসিনটা আপনারা দিয়ে নেবেন। সে যদি এখনও রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে এখনই দিয়ে নেন। ফ্রি হিসাবে নয়, এটা উচ্চ মূল্যে কিনেছে আমাদের সরকার, তারপর আপনাদেরকে ফ্রি দিচ্ছে। আপনারা মনে করেন যে এই ধরনের ফ্রি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, আমরা এটা দিব না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবীর যে কোনো ওষুধ, যে কোনো ভ্যাকসিনেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কিছুই না। বা অন্যান্য দেশে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভারত, পাকিস্তান দেশে, এই সমস্ত দেশে যখন দেওয়া হয়েছিল ওই দেশের শিশুগুলো টাইফয়েডের ঝুঁকি থেকে অনেকখানি কমে গিয়েছে। ওই দেশে টাইফয়েডের ঝুঁকি অনেক হ্রাস পেয়েছে এবং সেখানে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বা উল্লেখ করার মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। একটি শিশুকে ইঞ্জেকশন দিতে গেলে একটু ব্যথা পাবেই, ইঞ্জেকশনের জায়গাটা একটু ফুলে যাবে, একটু লাল হবে, কোনো সময় একটু অ্যালার্জি হতে পারে, এই পর্যন্ত একটু জ্বরও আসতে পারে। এর বেশি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরেও যদি কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি নিকটস্থ আপনার স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাবেন এবং চিকিৎসা নেবেন। এটি আমি আবারও বলছি, এটি বিনামূল্যের ভ্যাকসিন না, এটা গভর্নমেন্টকে কিনতে হয়েছে, তারপরে আপনারা বিনামূল্যে পাচ্ছেন। কাজে এই ভ্যাকসিনটিকে নিয়ে অবহেলা করবেন না। আপনি শিশুকে অতি দ্রুত টাইফয়েডের ভ্যাকসিন দিয়ে নেন, শিশুকে টাইফয়েড থেকে মুক্ত করুন।